হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। এখন ঘড়িতে 6টা বাজে। সাইট সিনের জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কালকে বিচ থেকে এসে অনেক রাতে এসেছিলাম আর খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়েছি। আজকে ভোর ভোর উঠতে হবে বলে। তো এখন দেখতেই পাচ্ছ আমাদের হোটেল রুমে বেশি কেউ ছিল না, আমরাই ছিলাম, মানে আমাদের থার্ড ফ্লোরে কেউই ছিল না। তো সকাল সকাল উঠে পড়েছি এই যে সাইট সিনে যাওয়ার জন্য। আমরা আগের দিন এখানের লোকাল কিছু জনের কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম, যারা গাড়িতে আসো তাদের তো সমস্যাই নেই। আর আমরা যেহেতু ট্রেনে এসেছি, তো এখানে একটা জায়গা থেকে ট্যুরিস্ট বাস ছাড়ে, তো কিছু টাকার বিনিময়ে। আজ গোপালকে নিয়ে যাচ্ছে। এখানে এই যে সাইট সিন করার জন্য বাস পাওয়া যায়, সাইট সিনের বাস পাওয়া যায়। এখন আমাদের সিট দেখাতে নিয়ে যাচ্ছে, যে যেরকম প্যাকেজ চাইবে, এসি নন এসি, তার জন্য সেরকম ব্যবস্থা। তো এই বাসটাতে মাত্র কয়েকটা সিট ফাঁকা ছিল। তো আমরা তো 4 জন আছি, তো 4 জন আর 3-4 জন হলেই বাসটা ছেড়ে দেবে। তো আমরা এই বাসেই প্রত্যেকটা সাইট সিন ঘুরে ঘুরে দেখব। তো বাসে যেরকমটা দেখতে পেলে উঠেই পড়েছি। আমি জানলা ধারে সিটটা নিয়েছি, আর পাশের সিটটা আমার বরের, আর আমার বর আর বরের বন্ধুদের, ওদের সিটটা হচ্ছে সামনে। তো ওরা এই যে ये ओडीसी यानी कि उड़ीसा टूरिज्म का कुछ रूल एंड रेगुलेशन रहता है। पूरी से जो 300 गाड़ी जाता है, जो सारे आसपास उड़ीसा टूरिज्म का रूल को फॉलो करते हैं। सभी टूरिस्ट, सभी गाइड, हेल्पर को उसी रूल को फॉलो करना पड़ता है। ये हाई कार्ड और सुपर कार्ड का रूल नहीं है, हमारा टूर एंड ट्रैवल बस के अंदर का रूल है। क्या रूल? कि पहला रूल है कि आपको जहाँ বাড়িতে থাকলে তো কোনোদিনও সেইভাবে সকালে ওঠা হয় না। আর এখানে কত রাতে আগের দিন শুয়ে আর উঠে পড়েছি একদম ভোরবেলা, মানে 5টার সময় উঠেছি। উঠে আবার ফ্রেশ হয়ে রেডি হয়েছি, হয়ে আবারই এতটা টোটো করে এলাম বাসের জন্য। তো ওই কারণে একটু শরীর খারাপ লাগছিল, কিন্তু গোপাল আছে সঙ্গে, তো কোনো অসুবিধা নেই। আর এদিকে এই যে সকালবেলা কি সুন্দর রোদ উঠে গেছে, আর এই আশপাশের পরিবেশটা খুবই সুন্দর। এই যে জঙ্গল জঙ্গল খুবই সুন্দর, মানে চোখের খুব শান্তি লাগছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমার আমার এই জার্নিটা কেমন লাগছে অবশ্যই জানিও। चंद्रभागा में नदी और सागर का संगम वहाँ है। आगे जहाँ पे हम गाड़ी रखेंगे वहाँ पे समुद्र नजर आता है। और इस जगह में कुछ जगह में आप पैदल चलोगे तो पानी के अंदर ढकल लगता है, यानी कि डेल्टाई जैसे। मत कीजिएगा, क्योंकि यहाँ पे नाश्ते में मिलावट रहता है। आप दिन भर का टॉयलेट सिर्फ ढूंढोगे, नाश्ता भरे बताऊँ, इसीलिए नाश्ता पानी मत कीजिएगा। गाड़ी आगे रुकेगा खाने के लिए। आप सभी नीचे उतरना है, सोएगा आपको नमस्कार करना है, फिर आपको गाड़ी में बैठना है। जिनको टॉयलेट बाथरूम जाना है, साइड में जंगल में टॉयलेट बाथरूम करके आपको गाड़ी में बैठना है। চন্দ্রভাগা বিচে আমরা এসে গেছি। তো পুরী থেকে আমরা প্রথম যে স্পটে এসে পৌঁছেছি সেটা হলো চন্দ্রভাগা বিচ। তো আমাদের এই যে বাস থেকে সবাইকে নামিয়ে দিয়েছে। তো এই চন্দ্রভাগা বিচটা সেরকম বেশি পপুলার নয়,
তো তোমরা আশপাশটা ঘুরে দেখতে পারো, কারণ হচ্ছে পুরীর সমুদ্রে যেটা আমরা কিছু বছর আগে পর্যন্ত দেখেছিলাম যে এখানে ছোট ছোট কড়ির মতো পড়ে আছে, কাঁকড়ারা এদিক ওদিক যাচ্ছে, তো এখানে এই চন্দ্রভাগা বিচে এসে সেটা আমি দেখতে পেলাম। তো তোমাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব তো চন্দ্রভাগা বিচে এসে আমরা কি দেখতে পেয়েছি। শুধু কিন্তু আমরা দুজনে নই, আমাদের সাথে সাথে আরো একজন চন্দ্রভাগা বিচ দেখছে। এইগুলো পছন্দ করে, ওই জন্য চন্দ্রভাগা কাঁকড়া 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 যাচ্ছে। কাঁকড়া যাচ্ছে। বিচটা এত বেশি ফাঁকা আর কি সুন্দর ছবি উঠছিল, তো ওই কারণে মাত্র বাসওয়ালা 10 মিনিট সময় দিয়েছে, তো ওই জন্য ওই 10 মিনিটই থেকে তারপর আবার গাড়িতে উঠে পড়তে হলো। তো একটু মনটা খারাপ লাগছে, কারণ ফাঁকা ফাঁকা বিচে একটু ছবি তুলতে, রিলস বানাতে একটু ইচ্ছা করে, তো সেটা হয়নি। তো এবার চন্দ্রভাগা বিচ থেকে আমরা এবার কোনা মন্দিরের দিকে যাচ্ছি, যেটা কোনার্ক মন্দির বা সূর্য মন্দির নামেও বিখ্যাত। কি আছে সেটা তো দেখো। আমরা এখন সূর্য মন্দির দেখতে যাব, ওই জন্য বাস থেকে নামছি। আবার সব জায়গায় পাওয়া যায়, जगन्नाथ टेम्पल लेकिन आपका हो गया, खाना ऑर्डर हो गया भैया, खाना ऑर्डर हो गया। অন্ধকার দেখছি আমরা এখন সূর্য মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। स्टैचू हर एक पत्थर का बाहर उसका जलकर हिस्ट्री अगर आप लोगों को समझाएं, मैं जितना हिस्ट्री बोला हूँ आधा हिस्ट्री बोला हूँ, बाकी का हिस्ट्री आप लोगों को ये समझाएंगे। उनको कुछ पैसा नहीं देना है, सिर्फ उनके पीछे आप लोगों को 15 से 20 मिनट घूमना है। पहले कोई भी फोटो वगैरह मत खींचिएगा, पहले उनके बात सुनना है। ओरिजिनल का বাসে যে দাদা ছিল যে আমাদের ট্রাভেল গাইড, তো উনি বলে দিয়েছিল কোনার্ক মন্দিরে 30 মিনিট বাস দাঁড়াবে, তো ওই কারণে আর যে ছাত্রীওয়ালাকে দেখলে ওই দাদুটা হলো ট্যুরিস্ট গাইড কোনার্ক মন্দিরের। তো কোনার্কের সামনে গিয়ে উনি যে কোথায় হারিয়ে গেল ভগবান জানে। তো তারপর এই যে এইখানে টিকিট কাটতে হয়, তো টিকিট তো বাসওয়ালাই কেটে দিয়েছে, তো আমরা এই যে এখান দিয়ে এন্ট্রি নিচ্ছি, তারপর কিছুক্ষণের জন্য আমরা দেখতে পাবো ওই ছাত্রীওয়ালা ট্যুরিস্ট গাড়িটাকে, তারপর আর কোথায় চলে গেল ভগবান জানে। এত স্পিডে হাঁটা লাগিয়েছে যে আমাদের ভালো করে দেখার সুযোগই দিচ্ছিল না। কোনার্কের সূর্য মন্দিরটা আমিও দেখি আর তোমাদেরও দর্শন করাই। আমরা এখন ঢুকছি সূর্য মন্দিরে। ঠাকুমার বোতলটা তুমি বোতলটা আগে যখন ছোটবেলায় এসেছিলাম আর এখনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আগে সূর্য মন্দিরটা হচ্ছিল মানে ওখানে বাঁশ বাঁধা ছিল, আর তখনের যে ছবিগুলো পাওয়া যেত তাতেও এই একই ছবি ছিল যে বাঁশ বাঁধা ছিল। তো মন্দিরটা তখন তৈরি হচ্ছিল। তো এখন এসে শুনলাম মন্দিরটা অভিশপ্ত, এর একটা গল্প আছে, তো সবাই আই থিঙ্ক জানো। আমি কিছুই দেখছি। আগে আমরা যখন এসেছিলাম ছোটবেলায় তখন এগুলোতে বাঁশ ছিল, এখন সব বাঁশ খুলে দিয়ে একটা ল্যাডার করে রেখেছে।
কিছুই নেই। কি অনেক ভিড়। সূর্য মন্দির পাশের এই মন্দিরটায় পুজো হয়। তন্ত্রমন্ত্র কি তন্ত্রমন্ত্র হচ্ছে এখানে। কিছুক্ষণের জন্য আমরা এসে গেছি তারাপীঠ। আর রে পুরি কচুরি পুরীতে এসে যে কটা খাবার খাচ্ছি সবই ভালো ভালো। উড়িয়া রান্না, উড়িয়া ঠাকুরের রান্না, প্রত্যেকটাই সুন্দর। সান টেম্পল দেখা হয়ে গেছে, এবার আমরা আবার গাড়ি করে যাব। এবার কি লিঙ্গেশ্বর। পুরী থেকে ভুবনেশ্বর বাসে তো অনেকটাই ডিস্টেন্স, এই যে দেখতে দেখতে আসছি বলে অতটাও বেশি মনে হচ্ছে না। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এখানে ফোন অ্যালাউ নয়, দেখি বাস থেকে নেমে ফোন নাকি পৌঁছে গেছি লিঙ্গরাজের মন্দিরে। এই যে দুজনে ঢুকতে দেবে কিনা যায় না, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, মানে বাইরে থেকে দেখি। ये जो तालाब है, এই যে তালাব, এই পুকুরের জল খেত সবাই, খেতে আসতো সব। हर देव देवी यहाँ पे पानी पीने के लिए चला रहा है। লিঙ্গরাজের মন্দির, ये लिंगराज का मंदिर वाला पहला गेट है, अंदर घूमना पड़ेगा। তো বাইরে থেকে দেখিয়ে দিয়েছি লিঙ্গরাজের মন্দির। আর এদিকে হচ্ছে আমাদের সবাই চেকিং করলেও কিন্তু আমার গোপালের কিন্তু কোনো চেকিং নেই, ও কিন্তু সবই দেখছে আমাদের সঙ্গে। তো আমাদের সঙ্গে ক্যামেরা নেই বলে আমরা সেটা ক্যাপচার করতে পারিনি। তো লিঙ্গেশ্বরের মন্দির দেখা হয়ে যাওয়ার পর তো তারপর আমরা এই যে বাসে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরিতে। कैसे दो बढ़ गया क्या आप सब नहीं? ये जो कोना मंदिर सूर्य टेम्पल देख कर आया हो, वहां पे जो सारे बड़ा बड़ा पत्थर लगा था, वो सारे पत्थर इस कुमार से जाके कोना मंदिर सूर्य टेम्पल बनाया गया था। ये पत्थर लेते लेते के बीच कुछ रास्ता हो गया, रास्ता होने के बाद ये दो हिस्से में बढ़ गया। एक तरफ हो गया खंडगिरी और दूसरी तरफ हो गया उदयगिरी। खंडगिरी में आपको एक जैन का मंदिर नजर आएगा, जो जैन ऋषि के लिए राजा खरबल ने उस मंदिर को बनाए थे। पर ये मंदिर वो बंद है, साल में एक हफ्ते के लिए मंदिर खुलता है जब जैन ऋषि वगैरह आते हैं, बाकी समय बंद रहता है। और जो दूसरी तरफ उदयगिरी में आप लोग उसी केव्स मतलब गुम्फा आपको नजर आएगा। यहाँ आप लोगों को ज्यादा कुछ देखने को नहीं मिलेगा, सिर्फ खंडर वगैरह सिवाय
और ज्यादा कुछ देखने को नहीं मिलेगा। इसीलिए आपको दोनों तरफ का जाने का जरूरत नहीं है। जिस तरफ जाना हो एक ही ऊपर से आपको दूसरी तरफ नजर आएगा, यानी कि एक ही ऊपर से आपको दूसरी तरफ देख के फिर वापस गाड़ी में चलाना। आप लोगों ने इंग्राज में बहुत लेट कर दी, वहाँ लेट करोगे तो आपके लिए गाड़ी नहीं रुके, इसलिए कि ऊपर से जाके घूम के वापस आपको गाड़ी में चलाना है। और जो वीडियो लोग गाड़ियाँ बैठ जाइए, क्योंकि यहाँ पे 70-80 सीढ़ियाँ चढ़ के आपको सिर्फ खंडर वगैरह देखने को मिल जाएगा। ज्यादा तो देखने को नहीं, खंडर वगैरह देखने को मिलेगा 70-80 सीढ़ियाँ चढ़ के। जरूर चाहिए